বোমা হামলায় ধ্বংস হচ্ছে চারপাশ। এরই মাঝে বুলেট প্রুফ জ্যাকেট ও নীলরঙা হেলমেট পরে দাঁড়িয়ে অকুতোভয় সাংবাদিক। আইডিএফ এর হাতে প্রতি মুহূর্তে প্রাণ যাওয়ার শঙ্কাকে তুড়ি মেরে উড়িয়ে বিশ্বের সামনে ইসরায়েলি বর্বরতা তুলে ধরতে মরিয়া সাহসী এ ব্যক্তিত্বরা। গেল ২২ মাসের আগ্রাসনে অন্তত ২৩০ গণমাধ্যম কর্মী নিহত হয়েছে ইসরায়েলি হামলায়। ২০২২ সালে দখলকৃত পশ্চিম তীরের এক শরণার্থী শিবিরে আইডিএফ এর অভিযানের তথ্য সংগ্রহ করতে গিয়ে নিহত হন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার বিখ্যাত সাংবাদিক শিরিন আবু আকলে। সেই থেকে ইসরায়েলি বাহিনীর রকেট হামলা ও টার্গেট কিলিংয়ের শিকার হয়ে নির্মমভাবে প্রাণ হারিয়েছেন হিলমি আল ফাকওয়ার, ইসমাইল আল ঘোল ও তার ক্যামেরাম্যান রামি আল রিফি, মোহাম্মদ হিজাজি, আনাস আল শরীফ সহ বহু নিষ্ঠাবান সাংবাদিক। বোমা হামলায় দগ্ধ হয়ে যথাযথ চিকিৎসা ও ওষুধের অভাবে যন্ত্রণায় ধুকে ধুকে মারা গেছেন অনেক গণমাধ্যম কর্মী। প্রতিবারই নিজেদের সাফাই গাইতে এসব সাংবাদিকদের বিরুদ্ধে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের সাথে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ তোলে আইডিএফ। নিরাপরাধ গাজাবাসী তো বটেই, সাংবাদিকদের উপর প্রতিনিয়ত চালানো এসব ইসরায়েলি নির্মমতার বিরুদ্ধেও নিশ্চুপ পশ্চিমা বিশ্ব। মার্কিন গবেষণা সংস্থা ওয়াটসন ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্স বলছে, পৃথিবীতে সংগঠিত দুটি বিশ্বযুদ্ধের চেয়েও বেশি সাংবাদিকের মৃত্যু হয়েছে গাজায়, যা বহু আগে ছাড়িয়েছে ভিয়েতনাম, যুগোস্লোভাকিয়া কিংবা আফগানিস্তান যুদ্ধে নিহত সংবাদকর্মীদের সংখ্যা। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।